আইপিএল, বিপিএল কি পিএসএল, যে কোনো স্বীকৃত ক্রিকেট ম্যাচে বাজি ধরা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। আর এসবের নেপথ্যে বিভিন্ন অ্যাপ। সাধারণ মানুষ বাজি ধরে নানাভাবে ফেঁসে যাওয়ার ঘটনা ঘটলেও এবার বাজি ধরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ জাতীয় দলের ক্রিকেটার ব্রাইডন কার্স। চলুন ঘটনার মূলে প্রবেশ করা যাক। 2016 সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় কার্সের। 2021 সালে অভিষেক হয় ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে। 2017 থেকে 2019 এই 3 বছর ঘরোয়া ক্রিকেট খেলার সময় 303টা ম্যাচে বাজি ধরেন এই ইংলিশ অলরাউন্ডার। মজার ব্যাপার, এগুলোর কোনোটাতেই খেলেননি তিনি। তাহলে সাজা পেলেন কেন? কন্ট্রাক্টেড কোনো প্লেয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই বেটিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, ইংল্যান্ডের ল এটাই বলে। কিন্তু 21টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কার্স লুকিয়ে খেলে ফেলেছেন 3 শতাধিক বাজি, যার দরুন প্রথমে তাকে 16 মাসের সাজা দিলেও অপরাধ বিবেচনায় তা 13 মাস কমিয়ে 3 মাস করা হয়েছে। চলতি বছর 28 মে থেকে 28 আগস্ট এই 3 মাসে কার্স কোনো ধরনের পেশাদার ক্রিকেট খেলতে পারবেন না। সব দোষ অকপটে স্বীকারও করে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। যদিও এই বাজিগুলো বেশ কয়েক বছর আগে ছিল, এটি কোনো অজুহাত নয় এবং আমি আমার এই কাজের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ। আমার এই কঠিন সময়ে সমর্থন করার জন্য আমি ইসিবি, ডারহাম ক্রিকেট এবং পিসিএকে ধন্যবাদ জানাতে চাই। আমি আবার যখন খেলায় ফিরতে পারবো তখন মাঠে সেই সমর্থন শোধ করার জন্য আমি আগামী 12 সপ্তাহের কঠোর পরিশ্রম করব। 28 বছর বয়সী এই পেসারকে 6 মাস আগে বিশ্বকাপ দলে ডাকা হয়েছিল। এখন দেখার বিষয় নিজেকে শুধরে পারফর্ম করে আবারও মাঠে ফিরতে পারবে কিনা। মেহেদী নাইম, 71।